প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফোর্থ সেমিস্টারে জেনারেল পেপার রয়েছে সোশ্যালজি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। তোমাদের প্রশ্নপত্রে 2 নম্বরে 5টি প্রশ্ন করতে হয়, 7টি প্রশ্ন দেওয়া থাকে। তো এই 5টি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখব এবং উত্তর সহ দেখব, সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। তো যারা রিকোয়েস্ট করেছিলে, অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করে, স্যার আমাদের এই সাবজেক্টের ওপর একটু লাস্ট মিনিটে সাজেশান যদি দিয়ে দেন এবং কিছু 2 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দেন, তাহলে খুবই উপকৃত হয়। তো তোমাদের কথা অনুযায়ী আমি তোমাদের সামনে তুলে ধরছি সোশ্যালজির 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে টু দি পয়েন্ট অ্যান্সার, যে অ্যান্সারগুলো তোমাদের পড়তে এবং মনে রাখতে উভয়ই তোমাদের কিন্তু সহজ হবে। এবং তোমাদের 15 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল ভিজিট করে দেখে নেবে। তো দেখো, বিএ ফোর্থ সেমিস্টার সোশ্যালজি, মেথডস অফ সোশ্যালজিক্যাল এনকোয়ারি। প্রথম প্রশ্ন হচ্ছে গবেষণা কাকে বলে। উত্তরটি দেখে নাও। গবেষণা এমন একটি সুবিন্যস্ত অনুসন্ধান যার উদ্দেশ্য বোধগম্য ও যাচাই সাপেক্ষ জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন। রেডম্যান এবং মুরির মতে গবেষণা হলো নতুন জ্ঞান আহরণের পদ্ধতিগত প্রচেষ্টা। গবেষণার নকশা কাকে বলে। পলিং ভি ইয়াং এর মতে গবেষণা নকশার ফলে গবেষণার বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি সুনিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হয়। চলক কাকে বলে। পলিং ভি ইয়াং এর মতে চলক বলতে বোঝায় সেই সব ধারণা বা প্রত্যয় যা সংখ্যা, মান, পরিমাণ ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নির্ণয় করে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। তথ্য বা উপাত্ত বা ডেটা কি। জি আর অ্যাডামস এর মতে ডেটা ইজ দ্য ইনফরমেশন অর অবজারভেশন, অর্থাৎ উপাত্ত হলো বিশ্ব সম্পর্কে তথ্য বা পর্যবেক্ষণ। তথ্য হচ্ছে বিভিন্ন বিষয়ের শৃঙ্খলাবদ্ধ বা প্রণালীবদ্ধকরণের উপাদান। ঠিক আছে, তোমরা এই উত্তরগুলো কিন্তু 2 নম্বরের টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, তোমরা উত্তরগুলো খাতায় নোট করে তোমরা কিন্তু পড়ে নেবে, কারণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, তো প্রস্তাবনা কাকে বলে। প্রস্তাবনা বা বক্তব্য বলতে পারো, বাংলায় বক্তব্য, তবে পাশে ইংলিশ টার্মটি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, কেরি বেইলি এর মতে প্রস্তাবনা হলো এক বা একাধিক প্রত্যয় বা চলকের বিবৃতি বা বর্ণনা। লরেন্স নিউম্যানের মতে প্রস্তাবনা একটি তাত্ত্বিক বিবৃতি যা কিনা 2 বা ততোধিক ধারণার সম্পর্ক নির্ধারণ করে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। তো তোমাদের বলবো, যারা তোমরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। এরকমই বিভিন্ন সাবজেক্টের তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান এবং নোটস পাওয়ার জন্য এবং বিভিন্ন ক্যালকাটা ইউনিভার্সিটির এবং অন্যান্য ইউনিভার্সিটির আপডেট পাওয়ার জন্য। চলে আসবো 6 নম্বর প্রশ্ন। মুখোমুখি সাক্ষাৎকার, ফেস টু ফেস ইন্টারভিউ বলতে কী বোঝো। মুখোমুখি সাক্ষাৎকার নিরীক্ষামূলক গবেষণার তথ্য সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে সাক্ষাৎকার প্রশ্ন তালিকার মাধ্যমে কোনো বিষয় উত্তরদাতাদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়। এই ক্ষেত্রে সমাজ গবেষকের সাথে উত্তরদাতাদের মুখোমুখি মিথস্ক্রিয়া হয়। ঠিক আছে, ইন্টারাকশন হয়। ঠিক আছে, এখানে এই জায়গাটা একটুখানি চেঞ্জ করবে। মুখোমুখি সাক্ষাৎকার নিরীক্ষামূলক গবেষণা তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ঠিক আছে, আরেকটি না লিখে এটি একটি গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। ঠিক আছে, এটা একটু দিতে পারো তোমরা, ভালো, আরও শুনতে ভালো লাগবে। উদ্দেশ্যমূলক নমুনায়ন কি। অনুসন্ধানকারী যদি উদ্দেশ্যমূলকভাবে তার পছন্দ অনুযায়ী নমুনা নির্বাচন করে তবে তাকে উদ্দেশ্যমূলক নমুনায়ন বলে। গুণগত গবেষণা কাকে বলে। বার্জেসের মতে যে পদ্ধতিতে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর স্বাভাবিক ক্ষেত্রে পর্যবেক্ষণ করে সুবিশদ তথ্যাবলী সংগৃহীত হয় সেই পদ্ধতিকে গুণবাচক গবেষণা বলা হয়। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখো এবং দেখে খাতায় তোমরা নোট করে নাও। ঠিক আছে, বেশি সময় লাগবে না, তোমাদের আধ ঘন্টা মতো সময়, 30 মিনিট সময় দিলেই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে নিতে পারবে এবং 1 ঘন্টা যদি সময় দাও এই প্রশ্নগুলো তোমরা অনায়াসে অ্যান্সারগুলো করে নিতে পারবে। ঠিক আছে,
তো তোমরা রেডি করে নিও, এবং আরও আমি প্রশ্ন কিছু 2 নম্বরে আরও প্রশ্ন আমি দেবো, কারণ 2 নম্বরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে 10 নম্বর থাকে, আমাদের কিন্তু এখানে 10-এ 10ই আমরা তুলে নিতে পারি, কারণ এখানে নাম্বার কাটার সেরকম জায়গা থাকে না। এবং আরেকটি টার্গেট রাখবো আমরা 5 নম্বরের প্রশ্নগুলোতে, ঠিক আছে? কারণ 5 নম্বরে 25 নম্বর থাকে, সেখানেও কিন্তু আমরা যদি 4 করেও পাই 5টি কোশ্চেন অ্যাটেন্ড করতে, আমাদের 20 ওখান থেকে চলে আসে, ঠিক আছে? এখান থেকে 10 এবং ওখানে 20, আমাদের 30 নম্বর কিন্তু এখান থেকে ক্যারি, আমাদের 65 নম্বরে কিন্তু হয়ে যাওয়ার কথা, যদি ভালো করে উত্তরগুলো আমরা গুছিয়ে লিখতে পারি, ঠিক আছে? অবশ্যই তোমরা বই কিনে নিয়েছো আশা করি। তো দেখে নাও, পরিমাণগত গবেষণা কাকে বলে? যে গবেষণা পদ্ধতিতে অনুকল্প, নমুনা ও পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ করা হয় তাকে পরিমাণগত গবেষণা বলা হয়, ঠিক আছে? এই 9টি প্রশ্ন আমি দিলাম, 9টি প্রশ্ন ভালো করে করো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেকটাই পরীক্ষার হলে গিয়ে সাহায্য করবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।